দাদা আপনি যে চারাগুলো নিয়েছিলেন কেমন দামে? তখন ৬০ টাকা দাম নিছিল। ছোট ছোট প্রচুর কিন্তু ধরেছে। এবং এই দেখুন, এই এঁচোড়গুলো সাইজ মিনিমাম ১৫০, ২০০, ২৫০, ৩০০ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ৪০০-র মতো ওজন হয়ে যাবে এই চারাটা, মানে এঁচোড়টার ৪০০ ওজন হয়ে যাবে। নার্সারি সে তার মতো নার্সারি নাম একজন দিচ্ছে। নাম দিয়ে দিল, সে বলছে থাই ভ্যারাইটি পিঙ্ক কাঁঠাল, আর একজন বলছে সুপার আর্লি ভিয়েতনাম, একজন বলছে রাশিয়ার কাঁঠাল, একজন বলছে কিন্তু বারোমাসি আসলে কাঁঠাল। সবই এই থাইল্যান্ডের মাল নাকি? সবই থাইল্যান্ডের মাল। আচ্ছা, এর নামগুলো আমাদের দেওয়া। থাইল্যান্ডে অরিজিনালি কটা ভ্যারাইটির মাল আমাদের ইন্ডিয়ায় এসছে। আমার বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে সাহায্য করতে এবং সাপোর্ট করতে। আপনারা সাপোর্ট করছেন এবং সাহায্য করছেন, কেননা আমি এঁচোড় চাষে নতুন, আপনাদেরকে বলেছিলাম। তো আপনারা যেহেতু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন, তো আমার মানে প্রয়োজন যে আপনাদেরকে নতুন নতুন মানে নতুন নতুন এঁচোড় চাষ এবং নতুন নতুন খামারের সমস্ত রকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা। তাই আজকে আমরা নিয়ে এসেছি নদিয়ার চারায়। আমরা অনেক ভিডিওই শুনেছি যে নদিয়ার চারা খারাপ, অনেকেই বলতেছে। তো আজকে সেই ভিডিওটা, মানে হাড্ডাহাড্ডি আজকে ভিডিওটা থাকছে। নদিয়ার চারা কেমন, নদিয়ার চারা গাছে কেমন ফল আসছে। এই গাছটা দাদা, এই গাছটা মানে আপনার যে চারাটা লিখছেন কত মাসের গাছ? আমার এই গাছটা বর্তমান বয়স ১৬ মাস। ১৬ মাস। আমরা এখন কোন জায়গায় আছি? আমরা আছি কৃষ্ণপুর, কৃষ্ণপুর গ্রামে। আমরা আছি কৃষ্ণপুর গ্রামে। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তো আপনাদেরকে দেখাবো কেমন এঁচোড় বাগানে, মানে কেমন এঁচোড় গাছের মধ্যে কেমন ধরনের ফল আসছে, কতটা ফল আসে একটা গাছে। এবং আমি নিজের চোখে দেখলাম কিছু গাছে আসে না, মানে বেশিরভাগের গাছে প্রচুর রয়েছে এবং কিছু গাছে আছে কম। তো সেটা আপনাকে আমি দেখাবো কোন গাছে কম আছে, কোন গাছে বেশি আছে। আর দাদা, আপনার পরিচয়টা দিয়ে দিন, আপনার নামটা কি? আমার নাম আব্দুর রহমান, গ্রাম পোস্ট কৃষ্ণপুর, থানা চন্দ্রকোনা, জেলা পশ্চিম মেদিনীপুর। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে এই এঁচোড় বাগানে মানে কিভাবে আপনি আসছেন, এঁচোড় বাগানে এসে কেমন আপনার এঁচোড় বাগানটা করছেন, যে গাছগুলো কেমন, আপনি তাদেরকে মানে সত্যিটা বলতে পারবেন কি? আমি বাস্তবটা বলবো। যেহেতু কোনো কৃষক, আমি চাই কোনো প্রান্তিক কৃষক সে চাষ করে যেন ডেভেলপ হতে পারে, স্বাবলম্বী হতে পারে। দাদা আপনি যে চারাগুলো নিয়েছিলেন কেমন দামে? আমি নিয়ে আসছি গত ২৩ সালের শেষের দিকে, জুলাই মাসে জুলাই মাসের শেষের দিকে নিয়ে চারাগুলো বস করেছি, তখন ৬০ টাকা দাম নিয়েছিল। কারণ ৬০ টাকা দাম ছিল। মাত্র ৬০ টাকা চারা কেমন ফল এসছে সেটা আপনাকে দেখাবো, চলুন আসুন। তো বন্ধুরা দেখছেন, এর সর্বপ্রথমে আমরা ছোট গাছ দিয়ে চালু করছি। গাছটার হাইট মিনিমাম ৮ ফুট হবে। তো ৮ ফুট গাছে কেমন মানে ফল এসছে। দাদারা ১৭ মাসের গাছ বলেন না? ১৭ মাস, রানিং ১৭ মাস। রানিং ১৭ মাস চলছে, মানে আমার ১৭ মাস কমপ্লিট হয়নি, তাই তো? ১৭ মাস কমপ্লিট হয়নি। দেখুন, এই যে একটা ইঁচড় সকালে কেটেছি, যে আঠা বেরোচ্ছে দেখুন, এই যে আচ্ছা আঠা বেরোচ্ছে আচ্ছা দেখুন। দাদা, এই মানে এঁচোড়টার সাইজ মানে ওজন কেমন হবে এই সাইজের? এই সাইজটা রাখলে ২ কেজি ২.৫ কেজি হবে, কিন্তু অত এখন ওজন বড়। কত আছে? এখন ওজন ৩০০, ২৫০, ৩০০ হবে। ২৫০-৩০০। আপনারা মানে কেমন ওজনে বিক্রি করেন? আমরা বিক্রি করি ৮০০ থেকে ১ কেজির মধ্যে। এটা ফলটা কেটে বাজারে বাজারে হারভেস্টিং করি। আচ্ছা। তো আমরা দেখাই গাছে কটা এঁচড় আছে। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথমে আমি নিজে থাকতে দেখিয়ে দিচ্ছি গাছে কটা এঁচড় আছে। এই যেমন দেখুন, এটা মানে এঁচড় আছে, আর নিচে যেটা এটাও এঁচড় আছে, ওটাও ইঁচড়, ওটাও সবই এঁচড়। এবং ফুল এই একটাই আছে, একটাই ফুল। এটা ফুল আছে। তো এখানে দুটো এঁচড়, তিনটে, চারটে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে একটা দেখতে পাচ্ছেন, পাঁচটা। এবং এখানে দেখুন ছটা। আগে আগে একটা আছে, বন্ধুরা আপনার দেখাবো, আমি ভালোভাবে দেখাবো। দেখুন, এই যে দেখুন, এই একটা, তাহলে সাতটা। এবং এখানে একটা বেড়ে চারটা। তো আর নিচের দিকে আগে দেখিয়ে যায় আপনাকে, এইটা একটু খারাপ হয়ে গেছে। তো এইটা দেখতে পাচ্ছেন নটা, এই একটা 10টা, এই যে দেখুন 11টা। এই এখানে একটা মানে দুটো, এখানে দুটো তিনটে অলরেডি হয়ে গেছে। তো 11 3 14টা হয়ে গেল। তো বন্ধুরা এই যে দেখুন, 14 15, এই 16, এই 17টা, এই যে দেখছেন 18টা। এবং ওই দিকটায় আরো আছে 19টা। ওই দিকটায় আরো ৩টে আছে। হ্যাঁ, 3টে আছে ওই বন্ধুরা, দিকের দেখেন। ঠোকাটায় আরো ৩টে আছে, ওই কাঁদিটায়। এই যে দেখুন ওই বন্ধুরা, দেখুন, ওই ৩টে, ওই ঠোকাটায় আরো ৩টে আছে। তাহলে 18 3 21টা হয়ে যাচ্ছে। ২১টা। এবং এবারে উপর উপরের দিকে দিকে দেখাই তাকান। আপনাকে, উপর দিকটা দেখুন, 21 22, এই 23, এই আবার ধরছে 24, এখানে আরো আছে 25, এই যে 26, এবং এই 27 28। আরো আপনাকে দেখায় এইটাই 28, 29 30 31, এবং দেখছেন 32। আরো নিচের দিকে আরো এই দিকটা দেখাই, ওই যে ওই দিকটা একটা এই কাঁদি যে আছে দেখুন, 32 একটা, দুটো, তিনটে। 33, এই যে দেখেন 34 35। এবং এই দিকে আরো ভিতর দিকটা আছে আর কি, আপনাকে দেখাচ্ছি ৩৫, 36 ওই দিকে 37 38। তো ওই দিকে একটা কানি আছে বন্ধুরা এটা। আপনাকে বল দিচ্ছি, এই গাছটা মিনিমাম 70 পিসের মতো হয়ে যাবে। টোটাল ৭০, যদি আমি ৭০ মানে পিস গুনতি টোটাল করি, হবে। 70 পিসের মতো হয়ে যেতে পারে, আমি তাই তো দাদা? ১১টা কেটে হারভেস্টিং করেছি এ আচ্ছা, পর্যন্ত। আজকে সকালে 2টো কেটেছি। অলরেডি 11টা হারভেস্টিং হয়ে গেছে। ১১টা হারভেস্টিং অলরেডি করে ফেলেছি। এখনো ৭০টা ফল হামেশাই হবে। তো 70টা ফল আছে। হুম। আচ্ছা, এই ফলগুলো মানে কতদিন বাদে
মানে মানে এসেছে আপনার কাছে, আর হারভেস্টিং কতদিন বাদে করছেন? এই ফলটা এসেছে ডিসেম্বরের প্রথমে মুকুল এসছে, আচ্ছা। মুচি এসছে। ডিসেম্বরে আমি একবার ওষুধ স্প্রে করি, হুম। কীটনাশকের জন্য একটা কীটনাশক ওষুধ স্প্রে করি। তারপরে তারপরের দিনে একটা ওষুধ বিপুলদা যেটা বলে দিল, অ্যামিস্টার টপ, ওষুধটা স্প্রে করতে আমার কাঁঠালগুলো টিকে গেল, গাছে মানে টিকে গেল। তার আগে কিন্তু পোকায় নষ্ট করছিল, ধসা লাগছিল, পচে যাচ্ছিল, ফাঙ্গাস লাগছিল। ওই দুটো মেডিসিন দুদিন ধরে দিয়ে দিতে ফলটা টিকে গেল। আমি যেহেতু উনি বহুত পুরাতন বাগানি বা ফার্মার বিপুলদা, হুম। ওই জন্য আমি যা কিছু করি ওনার পরামর্শে করি, আর তার আচ্ছা। পরামর্শেই আমি গাছগুলো লাগিয়েছি। উনি কোনো কৃষককে ঠকায়নি। জোর করে যে বলবে আপনি বাগান করুন, এটা উনি বলবেন না। উনি বলবেন আমার বাগান দেখুন, দেখে ফল দেখুন, এই ফলটা চাষ করলে আপনার কেমন লাভ হবে আপনি দেখে আপনি বিচার করে লাগান, আমি চারা দেবো। আচ্ছা, চলুন আমরা মানে বাগানের ফল দেখাতে দেখাতে আমরা কথাগুলো আরো বলবো আপনার সাথে, কেননা কথা বেশি হয়ে গেলে ভিডিও বেশি বড় হয়ে যাবে, আর বাগান দেখানো হবে না নাকি। তো বন্ধুরা এই বাগানটা দেখুন, মানে এই গাছটা, এই গাছটা কিন্তু বাস্তবে আমি বলেছি এই গাছটাই বেশি নেই, এই গাছটায় আছে খুবই অল্পই আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখছেন এই গাছটা এখানে অলরেডি দু একটা কেটে নিয়েছে। দুটো কাটা হয়েছে, এই গাছটায় দুটো ফল কাটা হয়েছে। এই গাছটায় খালি মানে 20টা হবে, কেন উপর দিকে আরো আছে। গাছটাও খুব ছোট, গাছটা খুবই ছোট, এর সমস্ত গাছে কিন্তু একই হওয়া সম্ভব না। এই যে দেখুন, এই যে কানি একটা বের হচ্ছে, যেখানে একটা বের হচ্ছে, হ্যাঁ, এই যে একটা মুচি বের হচ্ছে। আচ্ছা টোটাল 20টা। আচ্ছা আমি আরেকটা গাছ দেখাই আপনাকে, হুম। এই গাছটা বিশাল আকারে একটা ঝাঁকড়া হয়েছে, তাই তো? তো এই গাছটা ঝাগড়া হয়েছে, একটু দেরিতে ফলেছে, এলেও কিন্তু এতে 50-60টা ফল অলরেডি বেরিয়ে গেছে। এখনো এখনো 20টা ফল বেরোবে। যেমন দেখুন, এই যে একটা কাঁদি, আচ্ছা। এটাই সবেমাত্র একটি বেরিয়েছে, এখনো 4টে হবে। আচ্ছা। দেখুন গোড়ার দিকে এই যে একটা কাঁদি, দুটো হলো, এই যে একটা কাঁদি, 3টে, ওই একটা 4টে, এই যে একটা, এই যে একটা, 5টা, 6টা, আচ্ছা 7টা, 8টা। এটা কি লেটে বেড়েছে গাছ নাকি? এটা একটু দেরিতে মানে ফুটটা এসেছে, এটা দেরিতে, একটু দেরিতে মুচিটা বেরিয়েছে। গাছটা হ্যাঁ। পুরো ডেভেলপ ছিল। আচ্ছা, তবে এই গাছটায় না না করে 50টা কাঁঠাল হামেশাই হয়। এখন ছোটটা প্রচুর আছে কিন্তু। এখন ছোট ছোট আছে। আচ্ছা, কারণটা কি দেরিতে আসা এই গাছটা? এই গাছটা, যে গাছগুলো দেরিতে ফলেছে ওই গাছগুলো প্রচুর গোবর সার দেওয়া হয়েছে, আচ্ছা বেশি। গোবর সার দেওয়া হয়েছে, বেশি তেজে হয়েছে, সেই জন্য ওই গাছটা ফলে আসতে একটু দেরি হয়েছে। আচ্ছা। আর যেই গাছগুলো একটু ওই ওই গাছের থেকে একটু কম হয়েছে, সেই গাছগুলোতে মুচিগুলো তাড়াতাড়ি এসে গেছে বা ফলটা আগে বেরিয়ে গেছে। আচ্ছা আমরা আরো এগিয়ে যাই নাকি? যেমন এই যে একটা ভালো গাছ দেখুন, আচ্ছা, এটা তো 8টা ফল কাটা হয়েছে। তো বন্ধুরা এই গাছটা এই দেখা, এই গাছটা গাছটাতে প্রচুর ঝাঁকড়া লাগছে, এই গাছটা আমরা দেখবো ফলটা কেমন। তো এই দিকটা আমরা দেখাচ্ছি, এই এখানটায় দেখুন বন্ধুরা, নিচু থাকতে শুরুয়াত করি। হ্যাঁ, নিজের থেকে আপনি দেখুন, আচ্ছা আপনি দাদা, নিজের হাতে এই যে দেখুন। থাইল্যান্ডের ভ্যারাইটিটা কি, এতে সব নিচে থাকতে বেশি ফসল আছে নাকি? এর যদি একটা গাছে 100 পিস ফল হয়, 70 পিস ফল গোড়ায়, শুধু গোড়ায় ধরবে, মাটির সঙ্গে লেগে থাকবে। দেখুন না, মাটির সঙ্গে লেগে আছে। এই গাছটায় দুটো আজকে হারভেস্টিং করেছি সকালে, আজকে কাটা হয়েছে। মোট এই গাছটায় 9টা ফল কাটা হয়েছে, তার দাগও আছে, আপনি দেখতে পারবেন। ওই যে আবার উপরের দিকে দেখুন, এই যে কানি বের হচ্ছে, এই যে একটা কানি, হ্যাঁ। এটাই না করে 4টে হবে। এই একটা কানি, দুটো, 3টে, এখানে দুটো, একটা কানি বেরোচ্ছে, 4টে, এই একটা কানি, ওই যে একটা কানি। মোট এটাতে প্রায় 20-22টা কানি আছে। যত কম হোক 70 থেকে 75টা কাঁঠাল এই গাছটাতে হবে, হুম। এখনো হবে। কিন্তু 6টা 7টা আমি কেটে বিক্রি এখন করে দিয়েছি। অলরেডি 30-44টার মতো আছে, তাই তো? এখন বর্তমানে আছে, কিন্তু এরপরে আর 1 মাস পরে দিবি, আর 1 মাস পরে গাছটা পুরো কাঁঠালে একদম জড়িয়ে যাবে, গাছটা কাঁঠালে জড়িয়ে যাবে। আপনার বাগানটা প্রচুর বড়, এটা মানে আপনি কত মানে বিঘে এরিয়া নিয়ে করছেন আর কি? আমি এই জায়গাটা আমার ফার্মিং করা আছে, পুরো জায়গাটা 1 বিঘা 16 কাঠা, অর্থাৎ 20 কাঠায় 1 বিঘে, 40 শতকে 1 বিঘা হিসাবে 1 বিঘে 16 কাঠা জায়গার উপরে ফার্মিংটা করা আছে। এখানে একটা ছোট গাছে মানে নিচে থাকতে হয়েছে, আমরা সেটা দেখে নেবো। দেখুন এই যে একটা গাছ, এই গাছটাতে আজকে সকালে দুটো তোলা হয়েছে। এই যে একবারে মাটির সঙ্গে লেগে আছে দেখুন, কিন্তু গাছ খুব একটা ডেভেলপ নয়, গাছ একবারে ছোট গাছ। দেখুন মাটির সঙ্গে লেগে আছে, আজকে দুটো কেটেছি, এর আগে 3টে কেটেছি, মোট 5টা কাঁঠাল এই গাছটা থেকে কাটা হয়েছে। আচ্ছা এই যে এত ছোট মানে গাছ দিয়ে আপনারা ফসল নিচ্ছেন, হ্যাঁ, এটা তো গাছে মানে বাড়ন কমে যাবে নাকি? না, তার জন্য খাবার দেওয়া হয়, যেমন বছরে দুবার। জুন মাসের শেষের দিকে সর্ষের খোল, আচ্ছা। কেঁচো সার, যেটা ফার্মে কম্পোস্ট বলি, আচ্ছা, সর্ষের কিছু খোল গাছে 10-26। কি মানে ওটা কি উপকারে লাগবে গাছে সর্ষের খোলে? সর্ষের খোলটা দিলে, সর্ষের খোলটা আমরা বিপুলদার নিয়ম হচ্ছে যে সর্ষের খোলটা আপনি একটা জায়গাতে পানি দিয়ে খোলটা দিয়ে দিবেন, হুম। খোলটা 10 দিন ধরে পচবে। আচ্ছা। পচার পরে ওই খোলটা গাছ থেকে 3 ফুট দূরত্বে একটা নালা করে
ওই খোলটাকে দিয়ে মাটির সঙ্গে চাপা দিয়ে দিলেন, তারপরে আপনি বাগানে জল দিয়ে দিলেন। ওই খোলটা থেকে জৈব সার হবে, গাছটা বাড়বে, আর ওর থেকে একটা হিউমিক অ্যাসিড তৈরি হবে। হিউমিক অ্যাসিডটা তৈরি হয়ে গাছটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে এবং রোগমুক্ত হবে। তো আজকের ভিডিওটা আমরা বিস্তারিত অত আলোচনা করবো না, আমরা শুধু গাছ দেখাবো। হুম। আচ্ছা, এই যে পেঁপে গাছ লিখেছেন আপনি, কত পিস লাগিয়েছেন একটা এই- আলোচনা করেন। এই পেঁপে গাছটা আমি লাগিয়েছি 117খানা। 117খানা 117খানা পেঁপে আমি নিজেই এই চারাটা, বীজটা আমি চারা তৈরি করেছি। এটা এই যে আপনি এর মধ্যে যে পেঁপে গাছ দেখছেন, হ্যাঁ, কাঁঠাল বাগানের কাছে পেঁপে গাছ, হুম। কাঁঠাল বাগানে কোনো সমস্যা হবে না, না, কাঁঠাল বাগানে কোনো সমস্যা নেই, যেহেতু কাঁঠালটা শিকড় এই দূরত্বকে আসতে অনেক দেরি আছে, সেহেতু পেঁপে সমস্যা হবে না। না, পিঁপের সমস্যা হবে না, যেহেতু এদের গুচ্ছ শিকড়, পিঁপে কিন্তু বেশি দূরে শিকড়টা যাবে না, ওই শিকড়টা খুব কাছের মধ্যে জমা হয়ে থাকবে। সেই জন্য এই গোবর সার একটু বেশি দিতে হয়, বছরে 2 ট্রাক্টর 3 ট্রাক্টর করে গোবর সার দিয়ে দিই, তার সঙ্গে সর্ষের খোল আর 10-26, ওই নাম সামান্য, একটা গাছে হয়তো একটা কাঁঠাল গাছে হয়তো 50 গ্রাম, এর বেশি নয়। আর এটা এমন একটা প্রজাতি, এটাতে যদি কেউ রাসায়নিক সার বেশি দিয়ে দেয় কিন্তু গাছটা মারা যাবে। যদি এই কাঁঠালে কেউ যদি বলে তাড়াতাড়ি গাছটা আমি করে নেবো বলে, মানে রাসায়নিক সার বেশি দিয়ে দেয়, ফার্টিলাইজার বেশি দিয়ে দেয়, সেখানে কিন্তু গাছটা মারা যাবে। বন্ধুরা দেখুন, এখানে একটা গাছ রয়েছে, এই গাছেও কিন্তু এঁচড় প্রচুর ধরেছে, কিন্তু ছোট ছোট। তো আমার কাছে আরেকটা এঁচড় গাছ আছে, সেটা আপনাকে দেখাচ্ছি, চলুন। এই গাছটা দেখুন, ছোট ছোট প্রচুর কিন্তু ধরেছে। এবং এই দেখুন, এই এঁচড়গুলোর সাইজ মিনিমাম 150, 200, 250, 300 হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা 400-র মতো ওজন হয়ে যাবে এই চারাটা, মানে এঁচড়টার 400 ওজন হয়ে যাবে। এই গাছের উপরে আরো ধরতেছে বন্ধুরা, দেখুন উপরে আরো মুচি আসছে, উপরে আরো মুচি আসছে। উপরের দিকে ওই ডগাতে একদম একদম ডগাতে মুচি আসছে, ওই জায়গাতে মুচি আসছে। আচ্ছা, আমি এই যে এঁচড়ের মানে ভিডিও আমি বানাচ্ছি এবং দেখছি, হুম। এঁচড় গাছে কি সারা জীবনই নিচতে কি এঁচড়ের কারণটা কি? প্রত্যেকটা গাছে, বড় বড় গাছেরও নিচে এঁচড়, কারণটা কি? যেমন অন্য অন্য গাছে, যেমন তাল গাছ বলো, খাজুর গাছ বলো, যেমন যত বড় হতে হবে কোনো ফল উপরে উঠতে থাকবে, উপরের দিকে ফলটা ধরবে। হ্যাঁ উপরে ফলটা ধরতে থাকে, কিন্তু এই মানে বুড়ো বয়স পর্যন্ত আর নিচেতে এঁচড় কেন, কারণটা কি এই এঁচড় গাছগুলো? আসলে এটা একটা এমন একটা জাত, হুম। আমাদের ইন্ডিয়ান নার্সারিম্যানরা এই জাতটা যখন নিয়েছে, ওরা নিজের আগে চাষ করে দেখেছে, হুম। দেখলো যে এটা কৃষককে দিয়ে ফার্মিং করা চলবে, এটা কৃষক লাভবান হবে, সেই হিসাবে ওরা নিজের আগে চাষ করে দেখলো এটা লাভজনক ফসল, তখন ওরা কৃষককে ডেকে ফার্মিং করায়। বর্তমানে আমি ওগুলো দেখে আগ্রহ হয়ে এই ওদের কাছে যা শুনেছি আর বাস্তবে যেটা আমি দেখেছি, যেগুলো 4-5 বছর আগের বাগান, বা এই অরিজিনাল যেটা থাইল্যান্ডের এই বিপুলদার যে কাঁঠাল, এই কাঁঠাল যেটা, এটা বিপুলদার বাগানও দেখেছি, 4-5 বছর বয়সের গাছে গোড়াতেই 100-150 করে ফল ধরে মাটির সঙ্গে লেগে আছে, যেটা এই গাছটা আপনি দেখলেন। হুম। হ্যাঁ, এটা আহ, এটা থাইল্যান্ডের একটা বিশেষ প্রজাতি, এর কোনো নির্দিষ্ট নাম নেই। অনেকে বলছে থাই ভ্যারাইটি পিঙ্ক কাঁঠাল, কেউ বলছে সুপার আর্লি, কেউ বলছে ভিয়েতনাম, এটা আমাদের দেয়া নাম। এটা কিন্তু থাইল্যান্ডের যে এঁচড় মানে এঁচড়, এটা অরিজিনালি মানে থাইল্যান্ডের আমরা যে এঁচড়। যেমন নাম পাচ্ছি, যার মানে নার্সারি সে তার মতো নার্সারি নাম একজন দিচ্ছে। নাম দিয়ে দিল, সে হুম। বলছে থাই ভ্যারাইটি পিঙ্ক কাঁঠাল, আর একজন বলছে সুপার আর্লি ভিয়েতনাম, একজন বলছে রাশিয়ার কাঁঠাল, একজন বলছে কিন্তু বারোমাসি আসলে কাঁঠাল, সবই এই থাইল্যান্ডের মাল নাকি? সবই থাইল্যান্ডের মাল। আচ্ছা, এর নামগুলো আমাদের দেওয়া। থাইল্যান্ডে অরিজিনালি কটা ভ্যারাইটির মাল আমাদের ইন্ডিয়ায় এসছে? আমাদের ইন্ডিয়াতে 2টো ভ্যারাইটি আছে। আচ্ছা, দুটো ভ্যারাইটি। একটা একটা ভ্যারাইটি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, সেটা হবে না, ইন্ডিয়াতে বলতে আমাদের পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার মাটিতে, পশ্চিমবাংলার আলো বাতাসে সেই ইঁচড়টা ফলন হচ্ছে না, থাইল্যান্ডের মালটা হচ্ছে না। সেটা হচ্ছে না, কিন্তু এটা একটা এইটা আলাদা হচ্ছে, বিকল্প প্রজাতি। এইটা মানে এটা আমাদের পশ্চিমবাংলাতে খুব ভালো ফুটেজ এসছে, এত আচ্ছা। দুর্দান্ত ফুটেজ, যে কোনো মাটিতে, এমন জমিতে লাগাতে হবে যে জমিতে পানি জল জমবে না, পানি জমবে না, এরকম জমিতে লাগাবেন। মাটির কোনো ভেদাভেদ নেই, এঁটেল মাটি, বালি মাটি, হাড় এঁটেল, মরাম। বাঁকুড়া জেলাতে বোল্ডারের পাথরের উপরে বাগান আছে, তাতেও বাগান হয়েছে, তাতেও ফল হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, যে ভদ্রলোকের কাছে আমি চারাটা এসে লাগিয়েছি, ওনার ঠিকানা হচ্ছে গ্রাম পোস্ট ইটাবেড়িয়া, ওনার নাম বিপুল বিশ্বাস, আর থানা হাঁসখালি, জেলা নদিয়া। ওনার ফোন নম্বর 9800441016। এই নাম্বারে ওনাকে কল করলে আপনি সমস্ত ডিটেলস আলোচনা, আপনি কিভাবে চাষ করবেন, চারা নিয়ে কখন বসাবেন, কি সার দেবেন, কি ওষুধ দিতে হবে, বা ঝড় বৃষ্টির সময় গাছের কি পরিচর্যা করতে হবে, সমস্ত A to Z উনি ফার্মিংকে মানে কৃষককে যুক্তি দিবেন যে এভাবে আপনি
বন্ধুরা দাদা কিন্তু শুধু একটা জিনিসের উপর ভরসা করে না, আমি দেখলাম এখানে আছে এটা আরবের যে খাজুর গাছ, সেই খাজুর গাছ লেগেছেন। এবং ওইদিকে মানে রানিং যেগুলো থাকবে 1 মাস 2 মাসের মধ্যে যেসব গাছের ফসল এসে যাবে, সেই কারণে বেগুন চারা লাগিয়েছেন। এঁচোড় গাছ তো লাগিয়েছেন, এঁচোড় তো একটা মিনিমাম বছর দেড়েক ওয়েট করতে হবে দাদা। হুম, হ্যাঁ? 1.5 বছর ওয়েটিং করতে হবে। এবং আমরা এখানে দেখছি দাদা এখানে কি আতা গাছ নাকি? ওগুলা ওগুলা দেশি কাঁঠালের বীজ। আচ্ছা, তো দেশি দেশি কাঁঠাল। কাঁঠালের বীজ দিয়ে ওই চারাটা হয়েছে। আচ্ছা, আপনি যেহেতু থাইল্যান্ডের মানে এখানে এঁচোড় চাষ করছেন, তাহলে দেশি কাঁঠাল কেন করছেন? কারণ দেশি কাঁঠালটা আমি ওর সঙ্গে গ্রাফটিং করব। যেমন ধরুন একটা চারা আপনাকে দেখাই। হুম, এটা দেশি ইচড়ের গাছ। আচ্ছা এর গোড়াটা আমি ছুরি দিয়ে কেটে দেবো। আচ্ছা কেটে দিয়ে এই যে আমার এই যে ফলন গাছ, আচ্ছা। এই গাছ যে পরিপূর্ণ ডেভেলপ হয়ে গেছে, ফলন গাছের সঙ্গে ডালটাকে আমি গ্রাফটিং করব, করে এলডি পেপার দিয়ে বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পর 60 দিন পর ওটার কারণ কি আছে, কি ফায়দা হবে? ফায়দা হবে। গোড়াটা হবে আপনার দেশি। বীজের, গোড়াটা হবে বীজের, দেশি গাছের বীজ। আচ্ছা, আর ডগটা হবে থাইল্যান্ডের গাছ, এটাতে ইচড় হবে। এটা এই কেমন গাছের প্ল্যান? এই প্ল্যানটা আমার এই বুঝতে পারলাম না। প্ল্যানটা প্রথম যখন আমাদের নার্সারি ম্যানরা করে আচ্ছা থাইল্যান্ডের, আচ্ছা, আপনি এদিকে আসুন, এদিকে একটু আমরা থাইল্যান্ড থেকে আলো যখন আসুন। চারাটা আসে তখন কিন্তু এই গুটি কলম করলে, যেমন আগের যুগে আমাদের কর্তাদের যুগে দেখেছি ডালে মাটি বেঁধে গুটি কলম করে গাছ হুম, লাগাতো। হুম, তো ওই গাছ কিন্তু বেশি দিন বাঁচবে না। ও আচ্ছা। গাছ 3-4 বছর ফল হবে, হয়ে যাওয়ার পর মারা যায়, বার্ধক্য এসে যায়। কিন্তু এটা একটা নতুন প্রযুক্তি। এর গোড়াতে মানে দানার গাছ আর কলম কাটা হ্যাঁ ডাল। কলম কাটা ডাল, মানে কলম শিকড়টা কাটা দানার হবে, তাই তো? হ্যাঁ শিকড়টা দানা হবে, কলমটা হ্যাঁ মানে ডালের হবে। প্যাকেটেরটা বীজের গাছ। ওতে মানে কি ফায়দা হবে? কি ফায়দা বলতে গাছটার ভবিষ্যৎ বেশি হবে, মানে বেশি দিন বাঁচবে। এরা আন্দাজ আয়ু বাড়বে। আচ্ছা, আয়ু বেড়ে যাবে। এখন নার্সারি ম্যানরা আন্দাজ করছে যে দুটো লাইফ অর্থাৎ 70-80 বছর 100 বছর এই গাছ ফল মানে দিবে। একটা দেশি একটা বিদেশি দুটোকে কম্বাইন করে দুটোকে একটা লাইন মানে ক্রসিং, এটাকে বলে ক্রসিং, ক্রসিং মানে ডালে ডালে ক্রসিং করে ডালা দিচ্ছেন ডালা আপনি। ক্রসিং। এটা বীজ হবে, গোড়াটা অদ্ভুত হবে ব্যাপার বীজের। বন্ধুরা, কি বলবো। আর গাছের ডালটা যেটা ফলন হচ্ছে, আমি যে গাছগুলো লাগিয়েছি বিপুল বিশ্বাস ঠিক এভাবেই চারা তৈরি করে আমাকে দিল। এটা শখের বসে আচ্ছা, 100-3 ঠিক আছে, চারা আমি আমি একটা দারুণ প্যাকেটে জিনিস লাগিয়েছি। এদিকে মার্চে এদিকে জানলাম। চারা, এদিকে একটু আসুন, এদিকে কিছু সবজি আছে। মার্চে চারা বাঁধবো। আচ্ছা, এই যে আপনি বাগানে এটা কি সবজি লাগিয়েছেন? এটা ফুলকপি, বাঁধাকপি লাগানো হয়েছে। আর যেহেতু জমিটা আমি ভেবেছিনু যে 2 বছরে যদি ফল আসে তাহলে ওয়েস্টেজ হয়ে থাকবে আমার জমিটা, সেই জন্য সাথী ফসল হিসেবে কিছু এই যে লঙ্কার গাছ, কফির গাছ, এদিকে আবার লঙ্কা চারা আছে, হ্যাঁ লঙ্কা চারা আছে, লঙ্কার গাছ, কফির গাছ, বেগুন গাছ আপনারা দেখলেন, সেদিকে পালং চারা আছে। পালং চারা আছে। ওই দিকে দেখুন ওখানে দুটো জমি পুরো লঙ্কার গাছ লাগানো হয়েছে। আর যেহেতু সেইদিকে জমিটা বেগুন। মানে কৃষক কিভাবে লাভবান হবে, যদি আমার কাছে কেউ যুক্তি চায় আমি পুরো ডিটেলস আমি তাকে বলে দেবো যে কিভাবে এভাবে চাষ আপনি চাষ করলে? করুন, হ্যাঁ এভাবে আচ্ছা, চাষ করুন। ঠিক কেন আছে। জমিটা না হলে 2 বছর ওয়েস্টেজ হয়ে থাকবে। হুম। আর এভাবে সাথী ফসল থাকলে জমিটা পড়ে থাকছে না, একটা ফসল যদি ফল হয় সেখান থেকে কৃষক কিছু পয়সা পেলো। তো বেশি বন্ধুরা বেশি করছি না, আজকের ভিডিওটা বেশি এই মুহূর্তে শেষ করে দেবো। ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনাদের সামনে, তো আপনাদেরকে বিরক্ত আর করতে চাচ্ছি না আমি। তো দেখে নিন বাগানটা প্রায় শেষের পথে চলে এসেছি আমরা গল্প করতে করতে। এখানে এই গাছগুলো বছর মানে দেড়েকের বেশি হয়ে গেছে। তো 2 বছর হতে এখন কিছুদিন বাকি আছে, মাস চারেকের 17 মতো। মাস রানিং, 17 মাস। 17 মাস রানিং চলছে। তো ভিডিওটা বেশি বড় করছে না বন্ধুরা, আপনারা যেমন সাপোর্ট করছেন আপনারা সাপোর্ট করবেন, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে দেবেন, আর ভিডিওটা বিশেষ করে শেয়ার করবেন। আপনার সামনে আমি আরও ভিডিও নিয়ে আসবো, কেমন গাছ কী ধরনের মানে ফ্যাসিলিটি দেয়। তো ভিডিওটা আমি শেষ করছি, ভালো থাকে বন্ধুরা। আসসালামু আলাইকুম, জয় হিন্দ।